কোথায় গিয়েছি, এত সুন্দর সুন্দর জামা কোথায় পেয়েছি এবং কোথায় খাওয়া দাওয়া করেছি তাই থাকছে আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন। সো আমি চলে গিয়েছিলাম হচ্ছে সায়েন্স ল্যাবে। তো সায়েন্স ল্যাবের অপোজিটে হচ্ছে একটা শর্মার দোকান আছে, সেখান থেকে ফার্স্টে গিয়ে হচ্ছে একটা শর্মা অর্ডার করে শর্মা খেলাম দুজন মিলে। আমি আমার মেসের সাথে গিয়েছিলাম। তারপর চলে গেলাম প্রিয়াঙ্গনে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে। এই যে আগানোরগুলো, এগুলোর প্রাইস ছিল 1300 করে, হয়তো বা একটু দামাদামি করলে 1200 কি 1100, যদিও তারা একদম বলছিল। আমার এই কালারটা অনেক পছন্দ হয়েছিল, এই যে পার্পল কালারটা আমার কাছে ভালো লেগেছিল, বাট এই টাইপের ড্রেস আমার কাছে ছিল, তো আমি এটা কিনে নিই। বাট এটা আমি দেখছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল, আর কাপড়গুলো ভালোই। এই সবুজ ওয়ান পিসটাও আমার কাছে ভালো লাগছিল, এটার দাম ছিল 1300 টাকা। এখানে এই যে পায়জামাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আর মার্কেটের নামটা হচ্ছে প্রিয়াঙ্গন। সেখানে অনেক টু পিসও দেখেছিলাম, আর এখানে একটা যে মিস একটা আবায়া দেখছিল, আবায়াটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এইটারও দাম মেবি 1500 সামথিং ছিল, আরও বেশি হবে, বাট আমি দাম জিজ্ঞেস করিনি। তারপরে হচ্ছে এখানে আমি অনেকগুলো দোকানে, যেখানে ভিডিও করা আসলে ওনারা অ্যালাউ ছিল না, ওখানে অনেক কারচুপি করা টু পিস ছিল, সেটাও অনেক সুন্দর ছিল, ওগুলো 2300 করে চাচ্ছিল। পরে আমরা ওখান থেকে বের হয়ে নূরজাহানের এখানে চলে গেলাম, সেখান থেকে দেখছিলাম, আর এত ভিড় ছিল ওখানে। শনিবারে গিয়েছে দেখে আরও ভিড় মানে পড়েছিল। আর এখানে যে চাচা এই বালিশের কভারগুলো হচ্ছে জোড়া চাচ্ছিল 300 করে। পরে আমরা আরেকটা দোকানে গিয়ে এই যে এই সুন্দর সুন্দর কভারগুলো পেয়েছিলাম, যেগুলোর প্রাইস ছিল 200 করে, 150 করে এইটাও, আর এগুলো ছিল 110 টাকা করে অথবা 20 টাকা করে। তো এখান থেকে মিস কিছু নিয়েছে। পরে এই কাচের বাটিগুলো দেখছিলাম, এগুলো অনেক সুন্দর। পরে ঘুরতে ঘুরতে আসলে সব ক্লিপ নেওয়া হয়নি, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম, সেটা হচ্ছে গ্রিন হাউসে। ওখানে গিয়ে হচ্ছে একটা মিন্ট লেমনেড হচ্ছে অর্ডার করলাম, তারপরে কিছু খাওয়া অর্ডার করলাম, যেহেতু অনেকক্ষণ ঘুরছিলাম তো খিদা লেগে গিয়েছিল। পরে আমরা এই যে এটা চিকেন কড়াই, তারপরে যে বিফ বটি কাবাব সেটা নিয়েছি। তারপরে হচ্ছে এই যে নান রুটি, মজাই ছিল খাবারগুলো, আসলে অনেক ইয়াম্মি ছিল। আর এটা ছিল বাটারের ফ্লেভারের চিকেনটা, আমি বারবার মিসকে বলছিলাম এটার ফ্লেভার অনেক ভালো ছিল, আমার মিসও অনেক পছন্দ করেছে। আমি মিসকে এখানে ফার্স্ট টাইম নিয়ে গিয়েছিলাম, আমার এখানে অনেকবার খাওয়া হয়েছিল, আমি ভাবছিলাম যে মিস হয়তো এটা পছন্দ করবে না। এখন বলতে পারেন যে ওনাকে আমি বারবার মিস বলছি কেন, উনি আমার কলিগ, সো এই জন্য ওনাকে মিস করে বলছিলাম। আর এই খাবারটা এত ক্রিমি ছিল, এত মজা লাগছিল খেতে, অনেকই আমি ছিল। অ্যান্ড আমিও নিয়ে নিচ্ছিলাম, ওরা এত সুন্দর করে ডেকোর করে দিয়েছে। আর হচ্ছে এটা অনেক স্মুদি ছিল, এটা বাটারি ফ্লেভার ছিল। আর বিফ শিক কাবাব যেটা ছিল, টিক্কা মেবি ছিল এটার নাম, মনে নেই। আর খাবারের প্রাইস একটু হাই, এটা মেবি এই কড়াই চিকেনটা মেবি 450 টাকা ছিল, আর যেটা ছিল বিফ সেটা মেবি 550 এইরকম কিছু একটা ছিল। আর নান হচ্ছে 70 করে, এটাও অনেক ইয়াম্মি লাগছিল আমার কাছে, এটা একদম ঝাল ঝাল হয়েছে, আর মাংসটাও অনেক সফট ছিল। এখানে আমি নিয়ে নিচ্ছিলাম। সো অনেকদিন হচ্ছে ওই এলাকায় যাওয়া হয় না, সো আজকে আসলে মেইনলি হচ্ছে ঘুরের উদ্দেশ্যে গিয়েছিলাম, অত কিছু কিনা হয়নি, কিন্তু দেখে মনে হলো যে কোয়ালিটি ভালোই আছে, নেক্সটে হয়তো বা আবার যাব। কিন্তু এত ভিড় ছিল শনিবার দেখে যে মানে ওখানে আসলে আমার পরে সাফোকেটিংই লাগছিল। আমি বের হয়ে এসেছি নূরজাহান থেকে, নূরজাহানে হচ্ছে এত এসিটাও কাজ করছিল না, আমার কাছে অনেক সাফোকেটিং লাগাতে। পরে বের হয়ে আমরা গ্রিন হাউসে গিয়ে এই খাবারটা খেয়ে তৃপ্তি ভরে আবার বাসায় চলে আসলাম। আর গ্রিন হাউস সম্পর্কে সবাই জানে, এটার ইন্টেরিয়রটা অনেক ভালো, আমি আরও একবার আমার ব্লগে দিয়েছিলাম, আমি এখানে অনেকবার যেহেতু গিয়েছি। সো এই যে বাইরের যে ওদের যে ইন্টেরিয়র যে গাছটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। পরে একটা রিক্সা নিয়ে আস্তে করে চলে আসলাম, যদিও রাস্তায় অনেক জ্যাম ছিল। সো প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে